নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো রোমিও ভার্সেস জুলিয়েট। এটা বাংলাদেশ এবং আমাদের এখানকার যৌথ প্রযোজনায় ছবিটা বানানো হয়েছিল, এবং এই ছবিতে নায়িকার চরিত্রে ছিল বাংলাদেশের মাহিয়া মাহি এবং আমাদের হিরো হিসাবে ছিল অঙ্কুশ দা। তো এই ছবিটা আমার কেমন লাগে, তো সেই বিষয়ে আজকে আলোচনা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, রোমিও ভার্সেস জুলিয়েট ছবিটা আমাকে যদি বলি, তো এই ছবিটা আমার বেশ কিছু সিন রয়েছে যেগুলো খুব ভালো লাগে, তবে বেশ কিছু পোর্শন খুব খারাপ। ছবিটার মধ্যে যদি অ্যাকচুয়ালি পুরো গল্প ভিত্তিক বা একটা সিনেমা ভিত্তিক যদি পুরো বিষয়টা আলোচনা করে বলা হয়, তো সেখানে হয়তো ছবিটা আপনার ফ্যাকাসে লাগতে পারে, বাট ছবিটা যদি আমি শুধু এন্টারটেনমেন্টের দরবারে দেখেন, ছবিটা কিন্তু আমার দারুণ মজা দেবে। তো ছবিটার গল্পটা যদি ছোট্ট করে শুরু করি, তো এখানে অঙ্কুশের ক্যারেক্টারটা হচ্ছে এমন একটা ক্যারেক্টার, সে মার্কামান একটা ছেলে, সে চারিদিকে এটা ওটা সেটা করে বেড়ায়। মানে গ্রামের একটা মানে বাজে একটা খারাপ ছেলে হচ্ছে অঙ্কুশ, এবং সে বিভিন্ন রকম বাজে কাজকর্ম সে করে থাকে সারা দিন রাত। তার তার মানে তার ইয়েতে, তার অত্যাচারে সবাই মানে গ্রামের সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। তো সেই মুহূর্তে অঙ্কুশ সে সবসময় সবাইকে গুল মেরে বেড়ায়। একটা হচ্ছে তার আর একটা স্বভাব রয়েছে, সে গুল মেরে বেড়ায়। তো সেরকমই এই গ্রামের যে মোড়ল, সেই মোড়লের নাতনিকে সে একটা মানে একটা রকমভাবে ফাঁসায়, এবং সে বলে যে সে তাকে বিয়ে করতে যায়। তো তখন সে মোড়ল এসে তাকে প্রস্তাব দিলে সে জানায় যে সে তাকে বিয়ে করতে পারবে না, তার কারণ সে বিদেশে থাকে একটা মেয়েকে ভালোবাসে, এবং সেই বিদেশ থেকে এই যে ঢপগুলো সে মানে খাটায়, এবং সে ঢপ খাটানোর ফলে কী হয়, তাকে কী করতে হয় যে যেহেতু সে বলে যে আমার বিদেশে আমি যাকে ভালোবাসি সে বিদেশে থাকে, তখন তাকে বিদেশে যেতে হয়, এবং সে বিদেশ থেকে কীভাবে মাইকে সে আবার গ্রামে নিয়ে আসে এবং কীভাবে সেই সমস্ত কিছুগুলো বিষয়গুলো হ্যান্ডেল করে, সেই বিষয়গুলো জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটা সবথেকে প্রথম পজিটিভ হয়েছে, সিনেমার মধ্যে প্রচণ্ড পরিমাণে কমেডি রাখা হয়েছে, এবং এই কমেডিগুলো দারুণভাবে ওয়ার্ক করে। একটা জায়গা রয়েছে যেখানে আর কি বলবে যে তুই যদি মেয়েটাকে ভালোই বেসে থাকিস, তাহলে তুই এক কাজ কর, মেয়েটার ফটো দেখা আমাকে। তো তখন কী করবে, তখন ও বলে ফটো ফটো ফটো, তখন ওর কাছে তো ফটো ফটো কিছু ছিল না। তখন কী করে, পাশে একজন ছিল, তার দেবের ছবিতে সে অনেক বন্ধুত্বের ক্যারেক্টার করেছে, সো সে একটা ফটো বার করে দেখায়, এবং তখন সে বলে যে ওর ফটো ওর বইয়ের ফটো তোর পকেটে কী করে, তখন ও বললো, তখন ওখানে একটা মজার সিন রয়েছে, এবং সেখানে একটা জায়গায় ডায়লগ আছে যে ভালোবাসা কি ওই জানিস, ভালোবাসা মুখ দিয়ে নয় বুক দিয়ে বোঝায়। কিন্তু ওই জায়গাগুলো অসাধারণ কমেডি লাগে। তারপরে একটা জায়গা রয়েছে, বলছে এর শনির দশা ঘুরছে, বলছে একবার লন্ডন থেকে ফিরি তোমার লুঙ্গির তলায় এসে শনির দশা করবে। এই জিনিসগুলো প্রচণ্ড মানে প্রচণ্ড কমেডি রাখা হয়েছে, কমেডিগুলোকে একটু অন্যরকম বেশ মজা। প্রত্যেকটা কমেডি মানে বিদেশে গিয়েও অঙ্কুশ সে একই রকমভাবে কমেডি করতে থাকে। কমেডির সিনগুলো ছবির মধ্যে প্রচণ্ড হাসি লাগে, সেগুলো খুব ভালো। ছবির মধ্যে যে লার্জার দেন যে স্কেলে ছবিটা শ্যুট করা হয়েছে, সেটা দেখে বোঝা যায় ছবির মধ্যে কিন্তু স্কেল কিন্তু বেশ ভালো বড় ছিল। এবং পাশাপাশি যদি আমি বলি, ছবির অ্যাকশন সিনগুলো বেশ ভালো রকম ডিজাইন করা হয়েছে। অঙ্কুশের পারফরমেন্স ছবিতে বেস্ট ভালো ছিল, মানে অঙ্কুশ এখানে একটা স্পেশালি সিকিউরিটি গার্ডের মতো ক্যারেক্টার প্লে করেছে, কিন্তু সেই ক্যারেক্টারটা যথেষ্ট ভালো, এবং অঙ্কুশের কমেডি টাইমিং ছবির মধ্যে দুর্দান্ত ছিল। এবং বাকি যেটা রয়েছে ছবির গানগুলো, এই ছবিতে গান বেশ ভালো রয়েছে, প্রত্যেকটা গান খুবই ভালো। তবে শেষ পোর্শনে একটা গান রয়েছে, সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়, যেটা জুবিন গার্গ গেছিলো। তো সেই গানটা জাস্ট আউটস্ট্যান্ডিং, এবং সেই গানটা ছবির মধ্যে মাঝে মাঝে আসে, সেই গানটা জাস্ট আউটস্ট্যান্ডিংভাবে বাজে। এবং এই সিনেমাটা আমি আনন্দম সিনেমা হলে গিয়ে দেখেছিলাম, সিনেমাটা দারুণ লেগেছিলো। তো আমাদের এখানে মেমারিতে একটা আনন্দ, এখন সেই সিনেমাটা বন্ধ হয়ে গেছে, বাট সেই সময় আমি গিয়ে সিনেমাটা দেখে এসেছিলাম। তো সিনেমাটা খুব মজা লেগেছিলো, বন্ধুদের সাথে গিয়ে দেখেছিলাম, এবং সেই সময় এই গানটা, এই যে সুতোয় বাঁধা, এই গানটা আমার অসাধারণ লেগেছিলো। গানটা আমি এসে প্রায় 15 থেকে 16 বার হয়তো শুনেছিলাম আমি বাড়িতে এসে গানটা। তো ডেফিনেটলি গানটা দারুণ লেগেছিলো। এবং পাশাপাশি যে সমস্ত গানগুলো রয়েছে, যে তু মেরা রোমিও ম্যাথির জুলিয়েট বা মাহিয়া মাহি বলে যে গানটা রয়েছে, বা ধরুন প্রথম শুরুতেই যে গানটা রয়েছে, গানগুলো বেশ ভালো। ছবির মধ্যে গানগুলো খুব ভালো ছিল, গানের অঙ্কুশের কাজ মোটামুটি ভালো ছিল, কমেডিগুলো দারুণভাবে ওয়ার্ক করেছিল, এবং স্পেশালি ছবিতে অ্যাকশন সিনগুলো কিন্তু অন্যরকমভাবে ডিজাইন করা হয়েছিল, সেগুলো দেখতে ভালো লাগে। ওভারঅল যদি আমি ছবিটার কথা বলি, ছবিটা কিন্তু বেশ এন্টারটেনার একটা ছবি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন, আর যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবশেষে একটা কথা বলবো, ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।